আজ ২ আগস্ট পে স্কেলের চূড়ান্ত গেজেট প্রকাশ হলো। শতভাগ পেনশন সুবিধার পাশাপাশি দুইটি সুখবর। দেশ জুড়ে লাখ লাখ সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ জাতীয় সংসদ ভবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক এক বেতন কাঠামোর ঘোষণা দেওয়া হয়েছে। সরকারের শীর্ষ পর্যায় থেকে জানানো হয়েছে যে রাষ্ট্রপতির অনুমোদন করবে এবং সংশ্লিষ্ট নীতি নির্ধারকদের সার্বিক পর্যালোচনার পর এই নতুন রূপরেখা চূড়ান্ত করা হয়েছে। প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনা এবং কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই এই যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দেশের ২২ লাখের অধিক সরকারি চাকরিজীবী ও তাদের পরিবারের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে কোনো ধরনের দীর্ঘসূত্রিতা ছাড়াই আগামী মাস থেকেই এই নতুন কাঠামো বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। অর্থ বিভাগ থেকে ইতিমধ্যেই স্পষ্ট করা হয়েছে যে আগামী মাসের শুরুতেই অফিসিয়াল গেজেট বা প্রজ্ঞাপন জারি করা হবে, যার মাধ্যমে চাকুরিরা নিজ নিজ গ্রেড অনুযায়ী নতুন বেতন কাঠামো সঠিক হিসাব যাচাই করার সুযোগ পাবেন। প্রস্তাবিত এই বেতন ব্যবস্থা প্রাথমিক ও কাঠামোগত বিশ্লেষণ দেখা যায় প্রথম থেকে দশম গ্রেডের উচ্চ ও মাঝারি পর্যায়ে কর্মকর্তাদের মূল বেতনের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি আনা হয়েছে। এই ক্যাটাগরির কর্মকর্তারা মূল বেতন ৪০% পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে তাদের অন্যান্য আনুষঙ্গিক সুযোগ সুবিধা ও ভাতাদি ২০% হারে বর্ধিত করা হয়েছে। তবে বর্তমান কাঠামোর সবচেয়ে বড় এক যুগান্তকারী ইতিবাচক পরিবর্তনটি অর্জিত হয়েছে ১১ থেকে ২০তম গ্রেডের বিশাল জনগোষ্ঠীর জন্য। মাঠ পর্যায়ে এই নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত করতে তাদের মূল বেতন সরাসরি দ্বিগুণ শতভাগ বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি তাদের নিয়মিত ভাতা দিয়েও ৫০% পর্যন্ত উন্নতি করার সুসংবাদ প্রদান করা হয়েছে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। সবচেয়ে স্বস্তিদায়ক বিষয় হলো এই গ্রেডভুক্ত কর্মীরা বর্তমান যেসব বিশেষ সুযোগ সুবিধা ইনসেনটিভ ভোগ করে আসছেন, নতুন কাঠামো কার্যকর হওয়ার পর তা সম্পূর্ণ অক্ষুণ্ণ থাকবে। এর পাশাপাশি দীর্ঘকাল ধরে দেশ ও জাতির সেবা করে যাওয়া অবসরপ্রাপ্ত প্রবীণ সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা আরও সুদৃঢ় করতে তাদের পেনশন সুবিধা পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। প্রবীণ এই জনগোষ্ঠীর জীবনযাত্রার মান সচল রাখতে পেনশনের হার ৮০% পর্যন্ত বাড়ানো হয়েছে, যা দেশের সামগ্রিক সামাজিক সুরক্ষা বলয় আরও শক্তিশালী করবে। নিম্ন আয়ের সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির নেতিবাচক প্রভাব কমাতে এবং তাদের পরিবারকে সুরক্ষা দিতে এবারের কাঠামোগত একটি অন্যান্য কল্যাণমূলক পদক্ষেপ যুক্ত করা হয়েছে। ১১ থেকে ২০তম গ্রেডের প্রতিটি পরিবারের জন্য বিশেষ করে রেশন সুবিধা এবং ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হয়েছে। নির্ধারিত এই ব্যবস্থায় আওতায় সংশ্লিষ্ট কর্মচারীদের প্রতি মাসে নিয়মিতভাবে নির্দিষ্ট ডিলার পয়েন্ট থেকে পর্যাপ্ত পরিমাণে নিত্য প্রয়োজনীয় ভোগপণ্য সংগ্রহ করতে পারবেন। এই রেশন মাসিক তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে পর্যাপ্ত পরিমাণে চাল, মানসম্মত ভোজ্য তেল, আটা, চাউল, চিনি এবং দৈনন্দিন ব্যবহার্যের প্রয়োজনীয় সাবান। এই বিশাল পরিসরের জলকল্যাণমূলক পরিকল্পনা বাস্তবায়ন এবং অর্থনৈতিক ভারসাম্য পুরোপুরি বজায় রাখার জন্য জাতীয় তহবিল থেকে প্রায় ৯৬,০০০ কোটি টাকা একটি বিশাল বাজেট বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিন। নতুন নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী প্রতিটি গ্রেডের বেতনের পূর্ণাঙ্গ বিবরণ ইতিমধ্যেই স্পষ্ট ও চূড়ান্ত করা হয়েছে। কাঠামোর শীর্ষ পর্যায়ে অর্থাৎ ১ নম্বর গ্রেডের কর্মকর্তাদের জন্য মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,৫৬,০০০ টাকা। এরপর ধারাবাহিকতায় ২ নম্বর গ্রেডের জন্য ১,৪০,০০০ টাকা, ৩ নম্বর গ্রেডের জন্য ১,২৫,০০০ টাকা, ৪ নম্বর গ্রেডের জন্য ১,১২,০০০ টাকা এবং ৫ নম্বর গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন ১,০০,০০০ টাকা চূড়ান্ত করা হয়েছে। মধ্যম সারির গ্রেডগুলোর ক্ষেত্রে ৬ নম্বর গ্রেডের মূল বেতন ধরা হয়েছে
88,000 টাকায়। এই ধারাবাহিকতায় 7 নম্বর গ্রেডের জন্য 78,000 টাকা এবং 8 নম্বর গ্রেডের জন্য 68,000 টাকা এবং 9 নম্বর গ্রেডের মূল বেতন 58,000 টাকা এবং 10 নম্বর গ্রেডের মূল বেতন 50,000 টাকা নির্ধারণ করা হয়েছে। নিচতলা বা মাঠ পর্যায়ে 11 থেকে 20 নম্বর গ্রেডের কর্মচারীদের জীবনমান পরিবর্তনকারী এই স্কেল 11 নম্বর গ্রেডের মূল বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে 44,000 টাকা। এছাড়াও 12 নম্বর গ্রেডের জন্য 39,000 টাকা, 13 নম্বর গ্রেডের জন্য 35,000 টাকা, 14 নম্বর গ্রেডের জন্য 32,000 টাকা এবং 15 নম্বর গ্রেডের মূল বেতন নির্ধারণ করা হয়েছে 29,500 টাকা। প্রান্তিক ও সবচেয়ে নিচতলার কর্মচারীদের ক্ষেত্রে 16 নম্বর গ্রেডের মূল বেতন 27,500 টাকা, 17 নম্বর গ্রেডের জন্য 25,800 টাকা, 18 নম্বর গ্রেডের জন্য 24,300 টাকা, 19 নম্বর গ্রেডের জন্য 23,000 টাকা এবং সর্বনিম্ন গ্রেড অর্থাৎ 20 নম্বর গ্রেডের কর্মচারীদের জন্য মূল বেতন নির্ধারণ করা হয়েছে 22,000 টাকা। রাষ্ট্র পরিচালনা ও প্রশাসনিক কাঠামোর সঙ্গে জড়িত নীতি নির্ধারকরা স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে এত বড় আর্থিক দায়িত্ব ও বাজেট বরাদ্দ সরকারের পক্ষ থেকে গ্রহণের মূল লক্ষ্য হল সমাজের সুশাসন প্রতিষ্ঠান করা এবং সরকারি সেবার মান ত্বরান্বিত করা।